রিনি আজগুবি গল্পগুলো কেবলমাত্র রায়হান অফিসে চলে যাবার পর বলে। কিন্তু রায়হান যখন বাসায় থাকে তখন রিনি একেবারে অন্যরকম ভাবে চলে থাকে। মাঝে মাঝে অবাক লাগে রুবার। মেয়েটি এত রহস্যময়ী যে মনে হচ্ছে দিনে দিনে রুবা ওকে প্রচণ্ডভাবে পছন্দ করছে। সেদিন রায়হান বলল, আমি আজ অফিসে যাব না, প্রচণ্ড মাথা ধরেছে। রিনি বলল, আমি আপনাকে এমন একটা চা খাওয়াবো যে চা খেলে আপনার মাথা ধরা চলে যাবে এবং সারাক্ষণ আপনার মনের মধ্যে আনন্দ খেলা করবে। রুবার কাছে খুব ভালো লাগে যে মেয়েটি খুব শুদ্ধ ভাষায় কথা বলে। রুবা বলল, ঠিক আছে, চলো কিচেনে যাই। তখন রুবাকে নিয়ে রিনি কিচেনে এলো এবং নানা রকম মশলা দিয়ে পানি জাল করছে। পানি জাল করতে করতে যখন পানি ফুটে উঠেছে তখন দিয়ে দিল চা পাতা। মগ ভরে সেই চা নিয়ে আসলো রায়হানকে দেবার জন্য। রায়হান 2 চুমুক চা খেয়ে বলল, এখন মাথাটা মনে হয় একটু হালকা লাগছে। ধীরে ধীরে রায়হান পুরো চা শেষ করলো খেয়ে। রায়হান বলল, চমৎকার তো, আমার তো এখন বেশ সুস্থ বোধ হচ্ছে। তখন রায়হান বলল, অফিস থেকে যখন ছুটি নিয়ে ফেলেছি তাহলে চলো আমরা 3জন মিলে বেড়াতে যাই। রুবা বলল, 3জন কেন, আমাদের সন্তানেরও যাবে আমার সাথে। রিনি বলল, আপনারা যান, আমি যাব না। রুবা বলল, না তুমি চলো, কেন তুমি যাবে না? তারপর ওরা সবাই মিলে রওনা করলো ঘুরতে যাবার উদ্দেশ্যে। সারাদিন ঘোরাঘুরি করে বাইরে খাবার খেয়ে সন্ধ্যার দিকে ফিরে আসলো বাসায়। রুবা খেয়াল করেছে রায়হান কেমন যেন আকর্ষণ বোধ করে রিনির প্রতি। আসলে একটা যুবতী মেয়ে রাখাটা ঠিক হয়নি। কেমন যেন অন্যরকম চাহনি রিনির দিকে, মনে হয় যেন খুব প্রেমে পড়েছে। কথাটা বলেই ফেলল রিনিকে রুবা। রিনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। রিনি বলল, আমি জানি আপনি কি বলবেন। রায়হান স্যার আমাকে পছন্দ করে, এটাই বলবেন তো? আসলে আমি এমন একটা মেয়ে, আমাকে সবাই পছন্দ করে, আমি যেখানেই থাকি না কেন। এই কারণে বারবার আমাকে মরে যেতে হয়। রায়হান রুমে ছিল। সে এসে বলল, রিনি, তোমার সেই মশলা চাটা আবার আমাকে খাওয়াবে? খুব খেতে ইচ্ছে করছে। কেমন যেন স্বপ্নালু দৃষ্টিতে তাকিয়ে আছে রায়হান রিনির দিকে। রুবা বলল, রিনি, তুমি চা বানাও, আমি একটু বাচ্চাদের দেখাশোনা করে আসছি। রুবা চলে গেল, কিন্তু সে ঠিকই নজর রাখছে তার স্বামী কী করে তা দেখার জন্য। রুবা দেখল রায়হান চুপি চুপি কিচেনে চলে গিয়েছে এবং রিনির পাশে দাঁড়িয়ে চা রান্না করা দেখছে। রিনির কোনো দোষ নেই, সে আপন মনে চা করছে। হঠাৎ করে রায়হান বলল, রিনি, আমি তোমাকে খুব পছন্দ করি। পছন্দটা এমন পর্যায়ের যে তোমাকে আমি বিয়ে করতে চাই। রিনি বলল, আমি কিন্তু মৃত মানুষ, আপনি আমাকে বিয়ে করতে পারেন না। রায়হান চমকে উঠে বলল, তুমি মৃত মানুষ মানে? কী ধরনের কথা বলছো? এমন কথা তো কখনো শুনিনি। তাহলে তুমি বেঁচে আছো কেমন করে? রিনি বলল, আমার অনেক বয়স, আমি ঘুরে ঘুরে পৃথিবীতে আসি, এখন আমি বাংলাদেশে এসেছি। রায়হান বলল, রিনি, তুমি যে আমাকে হঠাৎ করে বললে তোমাকে কাজ দিতে হবে, আসলে তুমি কি কাজ করতে আগে? রিনি বলল, আমি ছিলাম বেশ্যালয়ে, সেখান থেকে পালিয়ে এসেছিলাম। রায়হান চমকে বলল, আমি ঠিকই সন্দেহ করেছিলাম, নইলে কেমন করে একটি যুবতী নারী হঠাৎ করে আমার সাথে চলে এলো। রিনি বলল, কিন্তু সেখানে আমার কেউ কোনো ক্ষতি করতে পারেনি, কারণ আমার ক্ষতি করা এত সোজা না। আমি অন্যরকম মানুষ, আমি অনেকবার পৃথিবীতে এসেছি।
এমন সময়ে রুবা চলে এলো, বলল, রায়হান, রিনি না সবসময় এ ধরনের কথা বলে। সে নাকি মৃত মানুষ নবরূপে জন্মগ্রহণ করে। রায়হান বলল, আমি শুনেছি পুনর্জন্মের কথা, এটা হিন্দু ধর্মে আছে, তারা বিশ্বাস করে, কিন্তু আমরা তো মুসলিম, আমরা তো এটা বিশ্বাস করি না। রিনি বলল, এমন অনেক মানুষ আছে যারা ফিরে ফিরে আসে, যেমন কিছু অলিয়া আউলিয়ারাও তারাও আসে, যেটা আপনারা জানেন না, আমি জানি, তাদের সাথে আমার দেখা হয়। তখন রায়হান বলল, তাহলে তুমি আমার বাসা থেকে চলে যাও, তোমাকে রাখা আমার পক্ষে সম্ভব না। একজন মৃত মানুষ যে কিনা বারবার ফিরে আসে, সে কেন আমাদের মতো সাধারণ মানুষের সাথে থাকবে? রিনি বলল, এখানেই আমাকে থাকতে হবে এবং মৃত্যু গ্রহণ করতে হবে। আমার বাবার বাজানো তবলার ধ্বনি যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আমি মারা যাব। রায়হান দেখল ভীষণ বিপদ। এই মেয়েটি যদি এখানে মারা যায়, তাহলে তো সমাজের 10 জন চোখ তুলে তাকাবে এবং প্রশ্ন করবে মেয়েটি কে ছিল। রিনি বলল, আমি মারা যাব, কিন্তু মানুষ হয়ে নয়, পাখি হয়ে যাব, আপনাদের কোনো চিন্তা নেই। হঠাৎ করে তবলা বাজানোর তীব্র শব্দ কানে এলো। রায়হান বলল, কে বাজায় তবলা? রুবা ওকে চুপ থাকতে ইশারায় নির্দেশ করল। তবলা বাজতে লাগলো। হঠাৎ করে তবলা বাজা শেষ হয়ে গেল। এমন সময় ওরা দেখল রিনি যেন সেখানে নেই, হাওয়ায় উড়ে গেছে। কি হলো? আজ তো একটা মানুষ, সে নেই, কোথায় গিয়েছে? চারপাশে তাকালো, হঠাৎ দেখল মেঝেতে একটা মরা পাখি পড়ে আছে। ওরা যা বোঝার বুঝে গেল। সেই পাখিটাকে নিয়ে ওরা উঠোনে গর্ত করে কবর দিয়ে ফেলল। আমি আমার লেখা ছোট গল্প বাবার তবলা পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।